জুলাই ২৪ ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা সংগ্রাম বেগবান করুন। ছাত্র রাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করুন, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মহান শিক্ষা দিবস পালিত হয়। মঙ্গলবার সকাল 10:30টায় ঝিনাইদহ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ব্যানারে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পোস্ট অফিস মোড়ে এক সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেকুলার একই ধারার বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠা করার লড়াইয়ের আহ্বান এবং ৬২ শিক্ষা আন্দোলন ও ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনা এবং তাৎপর্য তুলে ধরেন। এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক শারমিন সুলতানা-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার সদস্য সচিব ফারজানা ইয়াসমিন রিমা, জেলা সদস্য মেহেদী হাসান আসিফ এবং জেলা সংগঠক মোহাম্মদ জিহাদ হোসেন সহ আরও অনেকেই এ সময় বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি কেশবচন্দ্র কলেজের সংগঠক নুসরাত জাহান সাথী। অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি, নতুন একটা সূচনা আমরা তৈরি করেছি। এটাকে আমরা স্বাধীনতা, এটাকে আমরা বিজয় কোনোটাই বলতে পারি না, কারণ এখন আমরা পুরোপুরি ভাবে স্বাধীন হতে পারিনি। আমাদের এখনো এই স্বৈরাচারের যে দোষর, যে লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, দখলদারিত্ব আছে, সেইগুলো থেকে এদেরকে যতক্ষণ না আমরা বাতিল করতে পারছি, খতম করতে পারছি, ততক্ষণ আমাদের সংগ্রাম চলবে। আমরা এই রাজপথ থেকে ছাড়বো না। একমাত্র যে লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে রাষ্ট্র। সেই রাষ্ট্র একমাত্র দায়িত্ব নেবে। সেই দাবিতে যখন রাজপথে ছাত্ররা নেমেছিল, সেই সময়ে সেই তৎকালীন সরকার তাদের পুলিশ দিয়ে, এই পুলিশ বাহিনী দিয়ে ছাত্রদের উপরে আক্রমণ করে, সেখানে গুলি ছোড়া হয়। সেই গুলিতে অনেক ছাত্রদের জীবন চলে যায়। তারপরেও এসে আজকে ২৪ সালে এসে সেই যে গণ আকাঙ্ক্ষা, সেই যে স্বৈরাচারী সরকারি বিরুদ্ধে যে আমাদের আন্দোলন ছিল, ৬২ সালে যে ছাত্রদের আন্দোলন ছিল,